এদিকে কশ্যপ ঋষির পত্নী অদিতি মাতা একটা ব্রত ধারণ করেছেন। দিতি হচ্ছে দানবদের মা, আর অদিতি দেবতাদের মা। অদিতি মাতা পয়ব্রত নিয়েছেন। পয় শব্দে দুগ্ধ, যে ব্রত শুধু দুগ্ধ আহার করেই করতে হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে দ্বাদশী পর্যন্ত এই 12টা দিন এই ব্রতটা চলে। এই সময়ে ব্রত ধারণ করে বিষ্ণুকে অর্চন করতে হয় এবং পাদ্য আসমন স্নানীয় বস্ত্র দ্বারা বিষ্ণুর স্তব করে প্রদক্ষিণ করে ভূতলে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। কেবল 12টা দিন শুধু দুগ্ধ পান করে কাটাবে এবং দ্বাদশ দিন ব্রহ্মচর্য অবলম্বন করে ভূমিতে শয়ন করবে। নিত্য 3 বার স্নান করবে। অসৎ আলাপ করবে না। সমস্ত উত্তম মধ্যম ভোগ পরিত্যাগ করবে। অনন্তর দ্বাদশী হয়ে গেলে ত্রয়োদশীর দিন শাস্ত্র বিধি অনুসারে ব্রাহ্মণের দ্বারা পঞ্চামৃতে বিষ্ণুকে স্নান করাবে। অদিতি মাতা এই ব্রত নিয়েছিলেন, নাম তার পয়ব্রত। লাভ কি হলো? এই ব্রত ধারণের ফলে গর্ভে এক সন্তানের জন্ম হলো। তিনি সাক্ষাৎ ভগবত অংশে আবির্ভূত হলেন বামন দেব রূপে। দেখুন, আজ পর্যন্ত কোনো মাই তপস্যা ছাড়া সৎ সন্তান পায় নাই। ভগবানকে পেতে গেলে তাকে তপস্যা করেই পেতে হয়েছে। মনে হয় দেবকী, মা সচিমাতা, কৌশল্যা, কৈকেয়ী এদের তপস্যা জীবনে কম ছিল, যার জন্যই তো ভগবানকে সন্তান রূপে পেয়েছে এরা। মা যদি কামুক, লম্পট, দুরাচারী হয়, ওই মায়ের গর্ভে কখনোই সৎ সন্তানের জন্ম হতে পারে না। তাই অদিতি মাতার গর্ভ আলো করে, অদিতি মাতার গর্ভ আলো করে আবির্ভূত হলেন ভগবান বামন দেব। তিথিটা কবে? এই যে এটা মাস, কি মাস? মা ভাদ্র মাস। কি পক্ষ? শুক্লপক্ষ। এই আবির্ভূত হলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ভগবান বামন দেব। আসুন, এই বামন দেব কেমন না পরম পুরুষ ভগবান, যিনি অদিতি গর্ভ থেকে আবির্ভূত হলেন। উজ্জ্বল শ্যামবর্ণ, কুণ্ডলদয়ের শোভায় সুশোভিত বদন মণ্ডল, শিবস্য চিহ্নযুক্ত বক্ষস্থল। বলে বামন ভগবান কি জয়, বলে বামন ভগবান কি জয়। ছলয় শিবিক্রমণে বলি মদ্ভূত বামন, পদনখ নিরজনিত জনপাবন। ছলয় শিবিক্রমণে বলি মদ্ভূত বামন, পদনখ নিরজনিত জনপাবন। কেশবধিত বামন রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। কেশবধিত বামন রূপ, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে।
কর্ণদয়ে কুণ্ডল সুশোভিত, শ্রীবৎস চিহ্নযুক্ত বক্ষস্থল, মনোহর বলয় অঙ্গদ, চরণে নূপুর, বিভিন্ন অলঙ্কার দ্বারা বিভূষিত এবং সুন্দর বনমালা বিরাজিত গলায়। বামন আবির্ভূত হলেই, যেহেতু কৈশব ঋষির ঔরসে জন্মেছেন, তাই জাত সংস্কার করলেন পিতৃদেব। ব্রাহ্মণের বেটা কিনা, তাই উপবীত সংস্কার হলো। বামনদেব এক হাতে ছত্র, দণ্ড এবং অপর হস্তে কমণ্ডলু নিয়ে কোথায় উপস্থিত হয়েছেন না, যেখানে নর্মদা নদীর উত্তর তট ভৃগুকচ্ছ নামক স্থান। তিথিটা কবে ছিল? কার্তিক মাসের শুক্লা প্রতিপদ তিথি। বামন ভগবান উপনীত হলেন কার দরবারে? বলিরাজের দরবারে। কি নিতে এসেছেন? ভিক্ষা। তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান। ভগবানকে পেয়েছিস না, দেনা কিছু দান। ভগবানকে স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান। বলিরে ছলনা করি বামন ভগবান, বলিরে ছলনা করি বামন ভগবান, বলিরে ছলনা করি বামন ভগবান, বলিরে ছলনা করি। রূপে গুণে মহিমাতে ভরল মন প্রাণ, রূপে গুণে বামন ভগবান। আহা, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ। বলে বামন ভগবান কি। নারী গলে হুলু দেয় শঙ্খ ধ্বনি করে, নারীগণে হুলু দেয় শঙ্খ ধ্বনি করে, নারীগণে সকলেই পূজা করে পরম আদরে, সকলেই পূজা করে পরম আদরে। স্বয়ং ভগবান, তোর তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান। দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারি আজ স্বয়ং ভগবান।
তোর দুয়ারের ভিখারিয়া স্বয়ং ভগবান, তোর দুয়ারের ভিখারিয়া সুস্বাগতম সুস্বাগতম। বলি মহারাজ তার দ্বারে বামনদেবকে পেয়ে স্বাগত জানিয়ে তিনি বামনদেবকে বরণ করে নিয়ে চলে গেলেন। বললেন, বলি ভবতি ভিক্ষাং দেহি, আমি ভিক্ষার জন্য এসেছি, আমাকে ভিক্ষা দাও। বলি মহারাজ বললেন, তুমি কি ভিক্ষা চাও? কি দিতে পারি আমি তোমায়? শোনো, আমার বংশ পরম্পরায় কিন্তু দানশীল। আমার বাবা বিরচন, আমার দাদু প্রহ্লাদ মহারাজ, বংশ পরম্পরায় দানি আমরা। কি চাই তোমার? ভূমি, রথ, হাতি, সুন্দরী কন্যা, সোনা, টাকা পয়সা, রাজ্য, কি চাই বলো? আমি তোমাকে সব কিছু দিতে রাজি আছি। বলে, আমার অত কিছুতে কি বা প্রয়োজন? ব্রাহ্মণ যিনি হবেন তিনি স্বল্পেই সন্তুষ্ট, আমার এত কিছুর প্রয়োজন নাই। আমাকে 3 পদ ভূমি দিলেই আমি সন্তুষ্ট, 3 পা জায়গা দিলেই আমি সন্তুষ্ট, এর বেশি কিচ্ছু প্রয়োজন নাই। তুমি দেখতেও ছোট, তোমার বুদ্ধিটাও ছোট। এই দানশীল রাজার কাছে এসে কেউ ওই 3 পা জায়গা চায়? বামনদেব মনে মনে ভাবছেন, বেটা জুতার মাপ তো জানিস না, দিয়ে একবার দেখ। কোন কোম্পানি শ্রীলেদার্স তো জুতা তৈরি করতে পারবো না। বললেন, এই সামান্য যখন চাও অবশ্যই দেব। বামনদেব বললেন, শুধু দেব বললেই হবে না, দিতে গেলে সংকল্প করতে হবে। হাতে জল নাও, সংকল্প করো। পাশেই দৈত্যগুরু শুক্রাচার্য ভাবছেন, মহাবিপদ। বলিকে যদি এর প্রকৃত রূপটাকে তার সামনে তুলে না ধরি, বলি এখনই বিপদে পড়বে। শুক্রাচার্য বললেন, বলি তোমার দ্বারে ভিখারি রূপে কে এসেছে যেন আজ? কে গুরুদেব? তোমার দ্বারে এসেছে एस वैराचन साक्षात् भगवान विष्णुरव्ययः कश्यपो अदितिर्जातो देवानां कार्य साधकः। एष वैराचन साक्षात्, विरचनेर पुत्र वैरचन, साक्षात् भगवान और विष्णुर अवयव, साक्षात् भगवान विष्णुर अवयव, साक्षात् विष्णुर एक रूप নিয়ে তোমার কাছে এসেছে। কশ্যপ অদিতির জাত, যে কশ্যপের ঔরসে অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছে। দেবানাং কার্য সাধক, দেবতাদের কার্য সিদ্ধি করবার জন্য তোমার কাছে ভিক্ষা চাইতে এসেছে। তুমি খবরদার হ্যাঁ বলো না, সংকল্পও করতে যেও না, বিপদে পড়বে। গুরুদেব, আপনি বললেন সাক্ষাৎ বিষ্ণুর অব্যয়, সাক্ষাৎ ভগবান বিষ্ণু বামন রূপে বটু বেশে আমার ঘরে এসেছে, এ তো মহাভাগ্য। আমি যে যজ্ঞের আয়োজন করেছি, যজ্ঞের উদ্দেশ্য তো ভগবানকে পাওয়া। সেখানে যদি সাক্ষাৎ ভগবান এসে উপস্থিত হয়ে যায়, তো সেক্ষেত্রে তো আর কিছু পাওয়ার বাকি থাকে না। ভগবানকে তো সাক্ষাৎ পেয়েই গেছি, তাহলে ভগবানকে পেয়ে নিজে কঞ্জুসতা কেন করব? যা কিছু সবটা যদি দিয়েও দিই, অসুবিধা কোথায়? যজ্ঞেশ্বর হরি তো সাক্ষাৎ উপস্থিত।
বেশ, শুক্রাচার্য বললেন শোনো, কয়েকটা জায়গায় যদি মিথ্যা বলো অসুবিধা নাই। বলে কোথায় কোথায় গুরুদেব? বললেন কন্যা বিবাহার্থে, মেয়ের বিয়ের ক্ষেত্রে যদি মিথ্যা বলা হয় দোষ হয় না। মেয়ের বয়স কত? এই 17 বছর। পাত্রপক্ষ দেখাশোনা করে ফিরে গেছে, 5 বছর পরে ওই সম্বন্ধটা আবার ঘুরে এসেছে। এসে জিজ্ঞাসা করছে মেয়ের বয়স কত? 17 বছর। বলে 5 বছর আগে আসলাম 17, 5 বছর পরে আসলাম তাও 17। বলে হ্যাঁ, ভদ্রলোকের এক কথা, আপনার বারে বার আসবেন আর মেয়ের বয়স বারবার পরিবর্তন, এটা হয় নাকি? ভদ্রলোকের এক কথা। কন্যা বিবাহার্থে মিথ্যা বললে দোষ হয় না। আর কোথায় গুরুদেব? বলে বিত্তার্থে, ব্যবসা করতে গিয়ে দাদা পটলের দাম কত? 60 টাকা। বলে একটু কম? বলে না না, 55 টাকায় কেনা, দেয়া যায়? বলে বিত্তার্থে মিথ্যা বললে দোষ হয় না। আর বিনোদার্থে, স্ত্রীর সঙ্গে বিনোদপূর্বক মজা রসিকতা করে মিথ্যা বললে দোষ হয় না। আর কোথায় গুরুদেব? গো ব্রাহ্মণ রক্ষার্থে, যদি মিথ্যা বললে গো মাতা বাঁচে, ব্রাহ্মণ বাঁচে, কাউর প্রাণ রক্ষা পায়, মিথ্যা বললে দোষ হয় না। বলি মহারাজ বলছেন গুরুদেব কথা সত্য, কিন্তু এ তো অসুর নীতি, এটা দেবনীতিও নয়, নরনীতিও নয়, এর নীতিটা অসুরদের জন্য। তা আপনি যে যে জায়গায় মিথ্যা বললে দোষ হয় না, তার কোনো বিপদেই আমি পড়ি নাই। না আমার মেয়ের বিয়ে, না আমি ব্যবসা করতে বসেছি, না আমার কোনো কাউর প্রাণ বাঁচানোর প্রাণ সংকটে কাউ আছে, তাহলে আমি কেন মিথ্যা বলবো গুরুদেব? শুক্রাচার্য ভাবলেন এ তো অনর, একে তো ফেরানো যাবে না যুক্তি দিয়ে। তাই দেখুন, গুরুদেব শুক্রাচার্য বলিরাজ যাতে সংকল্প না করতে পারে, তাই কমণ্ডলুর নালের মধ্যে গিয়ে প্রবেশ করে গেলেন সূক্ষ্ম রূপে। বামনদেব বলছেন কি বলি, হাতে জল নাও, ত্রিসত্য করো, যে ত্রিপাদ ভূমি তুমি দেবে। কমণ্ডলুর থেকে জল ঢালতে গেছেন, দেখেন জল আর পড়ে না। বামনদেব বলছেন বোধহয় নালটা অনেকদিন সাফাই করো নাই, একটা কুশ নিয়ে ওটা একটু পরিষ্কার করে দাও। উনি একটা কুশ ঢুকিয়ে এই কমণ্ডলুর নালের মধ্যে যেই কুশ ঢুকিয়ে দিলেন, অমনি শুক্রাচার্যের চোখের মধ্যে গিয়ে ওটা বিঁধে গেল। ভাগবত দেখালেন যে গুরুদেব ভগবত প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে, সে গুরুদেবের এক চোখ কানা হওয়াই। আমরা গতকাল আস্বাদন করেছি পঞ্চম স্কন্ধে, গুরুর না সস্বা, সেই গুরু গুরু নয়। কোন গুরু? যে গুরু ভগবত চরণ প্রাপ্তি হতে বাধা দেয়, সেই গুরু গুরু নয়। বেশ, তাহলে কথা বোধ হয় শুনলেই না, যেই খোঁচা দিলেন নালটা পরিষ্কার হয়ে গেল, জল আসলো। বলি মহারাজ হাতে জল নিলেন, সংকল্প করলেন যে আমি ত্রিপাদ ভূমি প্রদান করব। যেই ত্রিসত্য করলেন, অমনি ভগবান বামনদেব বললেন তাহলে হে বলিরাজ, তুমি তোমার সত্যকে এবার পালন করো। দেব চাইছেন দাও বলি, দাও, তুমি এক পাদ ভূমি আমাকে দান করো। বামন ভগবান তার প্রথম চরণটা প্রদান করলেন। বললেন কোথায় দেব বলো? বললেন এই মর্তলোকটি আমারই ক্ষেত্র, দাও, এই পৃথিবী তলের উপর তোমার প্রথম পদ চরণ প্রদান করো। যেই বামনদেব তার প্রথম চরণটি পৃথিবীর উপর দিয়েছেন,
দেখতে দেখতে চরণটা বিস্তৃত হতে হতে বিস্তৃত হতে হতে সমগ্র ভূমণ্ডলকে পরিব্যাপ্ত করে নিল। বলো বলি, বলো দ্বিতীয় পদ জাগা। তুমি ত্রিপদ ভূমি দেবে বলেছিলে, প্রথম পদ দ্বারা তো সমগ্র ভূমণ্ডল বেষ্টিত হয়েছে, এইবার দ্বিতীয় পা কোথায় রাখবো? ভগবান তুমি দ্বিতীয় পদ জাগা, স্বর্গলোকটাও তো আমার, তুমি স্বলোকে তোমার দ্বিতীয় পদ অর্পণ করো। ভগবান বামনদেব তার দ্বিতীয় চরণটি স্বর্গলোককে ব্যাপ্ত করে দিলেন। দেখতে দেখতে তার দ্বিতীয় চরণে স্বর্গলোক দখল হয়ে গেল। এইবার আর এক পদভূমি বাকি আছে। বলি মহারাজ বলছেন, কোথায় ভগবান তোমার আর একটা চরণ কোথায়? দেখতে দেখতে নাভি পদ্ম থেকে একটি চরণ বেরিয়ে এলো। বলো বলি, এই চরণটি কোথায় দেব? এই চরণটি আমি কোথায় দেব বলো? বলি মহারাজও হারবার পাত্র নন। বলি কথা দিয়েছেন দেব তো দেবই। বলিরাজ হাত জোর করে বলছেন, হে ভগবান বামনদেব, এই ভূলোক তোমাকে দিয়েছি, স্বর্গলোক তোমাকে দিয়েছি, কিন্তু এই পতিত অধমের মস্তকটা তো তোমাকে এখনো দিই নাই ঠাকুর। দাও দাও ঠাকুর, তোমার ওই দ্বিতীয় চরণখানি আমার মস্তকের উপর প্রদান করে দাও। দ্বিতীয় চরণখানি আমার মস্তকের উপর প্রদান করে দাও। দেখতে দেখতে বলি মহারাজকে বরুণ পাশে বেঁধে ফেললেন বামনদেব এবং বলি মহারাজকে সুতল লোকে প্রেরণ করে দিলেন। বলে বামন ভগবান কি জয়, বলে বামন ভগবান কি জয়, বলে বামন ভগবান কি জয়। দেখুন, ভগবান নিজে বলির দাড়ি হয়ে বলিকে পাহারা দিলেন।